আমি আমার তালই ইন্তেকাল করলে আমার ভগ্নিপতি সেও আলেম, তার জানাজার নামাজে গিয়েছি আমার গ্রামের থেকে একটু দূরে। ওই নামাজ জানাজাতে উপস্থিত হয়েছেন ওই অঞ্চলের সবচেয়ে বড় একজন মুহাক্কিক আলেম, যিনি আমাদের উস্তাদ সমতুল্য। জানাজার নামাজ হওয়ার পরে গ্রামের পাবলিক সকলেই ইন্তজারে আছেন জানাজার পরে সম্মিলিত দোয়া করবে। সবাই ইন্তজারে, হুজুর সবার শেষে গেছেন, ভিড় যখন কমছে তখন হুজুর মাটি দিতে গেছেন। তো হুজুর দাফনের কাজ শেষ করে যখন আসছেন, লোকেরা ধরছে হুজুর একটু মোনাজাত দোয়া করেন। হুজুর বলছেন যে জানাজার নামাজের পরে আর কোনো দোয়া মোনাজাত নাই, আপনারা যার যার মতো চলে যান। এই কথাটাই সাধারণ মানুষ এটা নিতে পারে নাই। সাথে সাথে কিছু মানুষ সমালোচনা শুরু করলো, আমি পাশে দাঁড়িয়ে আছি। এক পর্যায়ে তারা বলতে বলতে এতটুক পর্যন্ত আগায় গেল, তারা বলল যে এই মোল্লারা এখন মোনাজাত উঠাইয়া দিচ্ছে, কিছুদিন পরে বলবে জানাজা করা লাগবে না, এমনিতেই পুঁতে রাখো। এটা পাবলিকের মন্তব্য ওখানে বলা শুরু করল। একটা পর্যায়ে দেখি যে বড় ধরনের একটা গন্ডগোলের মতো। তো আমি তখন আস্তে করে একটু সামনের দিকে আগায় গেলাম। আগায় গিয়ে বললাম, ভাই আপনারা এমনটি করছেন কেন? আসছেন একজন মানুষকে দাফন করতে, আপনাদের এই উচ্চ বাচ্চ মেজাজ এটা তো ভালো না। এখন তো মানুষ তো কমপক্ষে সফট, দিলটা নরম হওয়ার কথা। ওই লোকগুলি তখন অশিক্ষিত মানুষ, সারা জীবন করে আসছে যেটা, তার বিরুদ্ধে কোনো কথা মেনে নিতে পারে না সহজে। তো ওনারা তখন বললেন, হুজুর এই 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 অবস্থা। আমি তো সব দেখতেছি শুনতেছি, আমি সেখানে হাজির। পরে আমি ওনাদেরকে বললাম যে আপনারা একটু শান্ত হবেন কি? জি হুজুর শান্ত। তো ওনাদেরকে শান্ত করতে চাইলে পথ একটাই, সেটা হলো সবাইকে নিয়ে দোয়া করতে হবে। এছাড়া তাদেরকে এই মুহূর্তে শান্ত করার কোনো পথ নাই। এটাতে বড় ধরনের হিসিং হবে, দুই গ্রুপ হয়ে যাবে, হুজুরের পক্ষে বিপক্ষে, যেটা বাংলাদেশে হয়ে থাকে। পরে আমি ওনাদেরকে বললাম যে শুনেন, আপনারা সবাই এদিকে আসেন, আপনাদেরকে নিয়ে আমি দোয়া করি। সব লোক তখন বলতেছে, হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের বড় হুজুর আসছে, ওই হুজুর গেছে গেছে, বড় হুজুরকে দিয়ে এখন আমরা দোয়া করব। খুব খুশি। খুব যখন খুশি হয়ে আমার যখন মুতাকিদ হয়ে গেল, আমি তখন হযরত ইউসুফ আলাইহিস সালামের সুন্নতের উপরে আমল করলাম। ইউসুফ আলাইহিস সালামকে বন্দিশালার ভিতরে দুই তার বন্দি সাথী তাদের স্বপ্নের তাবির জানতে চেয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বললেন, স্বপ্নের তাবির তো নরমাল বিষয়, তোমাদের আগামীকালকের কি কি খানা তোমাদের জন্য দিবে এটাও আমি এখনই বলে দিতে পারি। এ কথা বললে ইউসুফ পয়গম্বরের প্রতি তাদের এতেকাদ আরো অনেক গুণে বেশি জমে গেল। এই সুযোগে ইউসুফ পয়গম্বর তাওহীদের দাওয়াত দিয়ে দিলেন, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। তা আমি চিন্তা করলাম, যেহেতু তাদের পক্ষে আমি কাজ করতেছি, আমার প্রতি তাদের এতেকাদ জমে গেছে, বড় বড় হুজুর। আর এমনিও তো বাংলাদেশের সাধারণ পাবলিক মনে করে যে ওয়াজ যে করতে পারে সে হলো বাংলাদেশের সবচেয়ে বড় হুজুর, এটা মনে করে। আসলে ওয়াজ যে করতে পারে সেই বড় হুজুর, এই ধারণাটা ঠিক না। বরং বেশি বড় হুজুর যারা, তারা অনেকে ওয়াজের ময়দানে আসেনি না। বেশি বড় হুজুর যারা, হ্যাঁ খুব কম সংখ্যক আছে, হুজুরও বড় বক্তাও বড়, এরকম খুব কম বাংলাদেশে। হুজুর ছোট বক্তা বড়, এটা হলো বাংলাদেশে বেশি। হুজুর ছোট কিন্তু বক্তা বড়। তোমার পাবলিকের এই ধারণা। তা আমি বললাম, দেখেন দোয়া তো করব, তার আগে এক দুইটা মাসআলা শিখায় যদি দোয়া করি তাহলে দোয়াটা তো বেশি কবুল হবে আল্লাহর কাছে।
কি দর্শ হলো? দিনই দর্শ হলো। এরপরে দোয়া করলে দোয়া বেশি কবুল হবে। হুজুর বলেন বলেন কেন? তারা যে আমার মুতাকিদ, আমি যা বলবো তাই সহি। এখন ওনাদেরকে তখন বললাম যে দেখেন, আমরা যে এই যে জানাজার নামাজ পড়ি, আমরা জানাজার নামাজ বলি, নামাজ পড়ি, এ নামাজের আজান ইকামত আছে? বলেন নাই। এ নামাজের কি রুকু সেজদা আছে? তো বলে না, তাও নাই। তা আমি বললাম আপনারা, আমরা যে নামাজ পড়ি, নামাজের ভিতরে কিছু ফরজ ওয়াজিব আছে না? বলে আছে। তো ফরজ ওয়াজিবের ফরজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, তাহলে ওই লোকের নামাজকে শুদ্ধ করার কোনো সিস্টেম আছে? বলে না। তো নামাজের ভিতরে রুকু করার, সেজদা করা, এগুলা কি? ওয়াজিব যদি কেউ নিজের ইচ্ছায় ছেড়ে দেয়, তাহলে ওই নামাজটাকে কি সহু সেজদা দিলে রিপিট করা যাবে? তাও না। আমি বললাম রুকু কি আর সেজদা কি? তারা তখন বলতেছে হুজুর আমরা তো বুঝতেছি না। তা আমি ওনাদেরকে বুঝাবার জন্য আমার মতো করে উপস্থাপন করলাম। বললাম দেখেন, জানাজার নামাজ যেটা, এটা মূলত দোয়া বা সুরতে নামাজ। নামাজের সুরতে, কাইফিয়তে এটা মূলত দোয়া। এ কারণেই তো জানাজার নামাজের যখন নিয়ত করেন, ওই নিয়তের মধ্যেও তো কথা বলেন যে এই মাইয়তের জন্য দোয়া করি। এটা নামাজের মধ্যে কিন্তু বলেন না যে আল্লাহ জোহরের 4 রাকাত নামাজ পড়ি আর পাবলিকের জন্য দোয়া করি, এ কথা তো বলেন না। কিন্তু জানাজার নামাজের মধ্যে তো বলেন যে জানাজার নামাজ ফরজে কেফায়া নামাজ পড়ি, মাইয়তের জন্য দোয়া করি। তাহলে এটা কিন্তু মূলত দোয়া। তবে দোয়ার সিস্টেম শরীয়ত দিয়েছে হলো বাসুরতে সালাত, নামাজের শুরুতে এটা হলো দোয়া। আপনি বলেন তো দেখি, এখন যে আমরা দোয়া করতেছি, এই দোয়াতে কি সবাই কেবলার দিকে মুখ করছি? বলে না তো। সবার কি অজু আছে এখন? বলে তাও না। তাই আমি বললাম অজু ছাড়া যে কোনো দিকে মুখ করে দোয়া করার চাইতে অজুর হালতে, নামাজির হালতে যে দোয়া হয়, এই দোয়ার পাওয়ার কম হবে না বেশি হবে? পাবলিক বলে ফেলে হ্যাঁ, যেই দোয়ার জন্য অজু শর্ত, কেবলার দিকে মুখ করা শর্ত, এরপরে আসামের মতো দাঁড়ায় তারপরে দোয়া, এই দোয়া তো অনেক বেশি পাওয়ারফুল। তা আমি বললাম যে দেখেন, এই জন্যই তো হুজুর এই কথাটাই বলছে যে আমরা তো উন্নত মানের দোয়াটা কিছুক্ষণ আগেই মাইয়তের জন্য করলাম। যেই দোয়ার জন্য অজু শর্ত, যেই দোয়ার জন্য কেবলার দিকে মুখ করা শর্ত, যেই দোয়ার জন্য দাঁড়ানো দরকার, নামাজির সুরত ধরা দরকার, জামাত দরকার, এত কিছু যেই দোয়াতে আছে, সেই দোয়া তো হলো অনেক দামি। এত দামি দোয়ার পরে এখন এই নর্মাল দোয়া বলেন তো কোনো প্রয়োজন আছে কি? লোকেরা বলে তা তো নাই। তা আমি বললাম তারপরেও আপনার এটা নিয়ে ঝামেলা করলেন কেন? তার কারণ হলো মূলত সমস্যা আপনাদের হুজুরের না। সব লোক তখন মুখটা একটু বাঁকা করছে, কিন্তু কিছু বলতে পারতেছে না। আমি বলছি যে সব দোষ তো আপনাদের, হুজুরের না। হুজুরকে বকাঝকা করলেন। মূলত উন্নত যে দোয়া, নামাজের শুরুতে জানাজার দোয়া, এই পদ্ধতির দোয়া আপনারা জানেন না। এই দোয়ার ভিতরে কি কি পড়তে হয় জানাজার নামাজে, এগুলি আপনারা পারেন না। ওইটা যেহেতু পারেন না, এই জন্য এটা নিয়ে টানাটানি শুরু করছেন। মিয়া ওইটা ঠিক করে আসেন, ওইটাই উন্নত দোয়া, এটাই দোয়া। এই 1000 পাওয়ারের লাইটের পরে যেমন মোমবাতি জ্বালাবার দরকার নাই, জানাজার নামাজের পরে হাত উঠায়া মোমবাতির দোয়ার দরকার নাই। এখন কিন্তু মাসআলা শেষ। কি বললাম? হুজুর যা বলেছে আমি তাই বলেছি, বাট হুজুরের উপস্থাপনা ছিল এক রকমের, পাবলিক খেপে গেছে। আমার উপস্থাপনাটা ছিল আর এক রকমের, পাবলিক রাজি হয়ে গেছে, হেসে গেছে। এই জন্য আলিম বয়ান যিনি করবেন, ছোট হোক আর বড় হোক, আমাদের তালিবুল এলেমদের ভিতরে এটা সবচেয়ে বেশি ঝামেলা। এই জন্য হালের তালিবুল এলেমরা যোগ্য মুস্তাইদ হতে পারতেছে না। ওই ফেমাসকে বক্তব্য দিবে, তখন হুমড়ি খায় পড়বে। যেই হুজুরের নাম বেশি নাই, খ্যাতি তমন নাই, তার বয়ান শুনতেও রাজি না। এটাই যদি তালিবুল এলেমের চরিত্র হয়, তাহলে পাবলিক কি করবে? তালিবুল ইলমদেরকে বলতেছি, শেখ সাদি আলাইহির রহমা কি বলেছেন?
100 বার 99 বার শোনার পরে সেই কথাই 100 বার আর একজন বর্ণনা করছে, আমি প্রথমবারের গুরুত্বের মতোই কথা শুনতাম। এই স্বভাব আমাদের ভিতরে আসলে আমরাও ওনার মতো দার্শনিক আলেম হতে পারব ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমি যেটা জানি না সেটা যে কাউকে জিজ্ঞেস করতে লজ্জা করি নাই। আমি যেটা জানি না, আমাকেও বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিন এবং কলেজ ইউনিভার্সিটির প্রফেসরেরাও বলে, হুজুর আপনি নাকি জীবনে স্কুলে পড়েন নাই। আমি বলছি না। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহির নজরিয়াই ছিল যে তার সন্তানদেরকে স্কুলের বারান্দাতেও পাঠাবেন না, এবং ছোট থাকতেও আব্বাজান রহমাতুল্লাহি আলাই তার কোনো সন্তানকে প্যান্ট শার্ট কিনে দেন নাই পরার জন্য। আব্বাজানের 8 ছেলে, এখনো বেঁচে আছি আমরা, 8টা আলেম, 8টাই আলেম। মুহতারাম হাজিরিন, কেন? আব্বাজান বলতেন পোশাকের একটা প্রতিক্রিয়া আছে, এ কারণে জীবনে কোনোদিন স্কুলের বারান্দাতে ক খ গ গ শিখতেও যায়নি। সাথে সাথে আমরা যখন কওমি মাদ্রাসায় পড়েছি তখন অনেক মাদ্রাসায় বাংলা পড়া হালালই ছিল না, জায়েজই ছিল না অনেক মাদ্রাসায়। এরপরেও আলহামদুলিল্লাহ ভাষাটা সুন্দর হলো। কেন? কেমনে? 2 কারণে। আমাকে যদি জিজ্ঞেস করে বলি 2 কারণে। নাম্বার 1, আমি জীবনে কত লক্ষবার যে আল্লাহকে বলছি, আল্লাহ তুমি যদি আমাকে দিয়ে জাতির সামনে কথা বলাও তাহলে আমার ভাষাটা তুমি শুদ্ধ করে দাও। কারণ টুপি মাথায় দেওয়া যেমন সুন্নত, পাগড়ি পরা যেমন সুন্নত, পাঞ্জাবি পরা যেমন সুন্নত, শুদ্ধ ভাষায় কথা বলা সমস্ত পয়গম্বরের সুন্নত। পৃথিবীর একজন পয়গম্বরও আসেন নাই যে পয়গম্বর অশুদ্ধ ভাষায় কথা বলেছেন। নেই, ইতিহাস খুঁজে দেখাইতে পারবেন না। আর আমার পয়গম্বরকে তো ভাষার মুজিজা দিয়ে পাঠাইছেন। আমার পয়গম্বরকে কিসের মুজিজা দিয়েছেন? কথা বলেন না কেন? ভাষার মুজিজা দিয়ে পাঠাইছেন। এক এক পয়গম্বরকে এক এক মুজিজা দিয়েছেন। আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা ভাষার মুজিজা দিয়েছেন। এ কারণেই কোরআনে পাকের কাছে পৃথিবীর কোনো সাহিত্যিক এসে কখনোই মাথা উঁচু করতে পারে নাই, মস্তক নোয়া দিতে বাধ্য হয়েছে। এটা পয়গম্বরের মুজিজা। অথচ আমরা আমাদের ভাষা ব্যবহারের ব্যাপারে, ভাষা বলার ব্যাপারে একেবারেই উদাসীন। আল্লাহ আমাকে প্রথম নাম্বার এই সবকের উপরে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। 2 নাম্বার একটা কাজ আমি করতাম, আমি যে কোনো সবসময় উন্নত ভাষাবিদ যারা আছে, সাহিত্যিক, তাদের কথাগুলি শুনতাম। নতুন কোনো শব্দ আসলে আমি যে কাউকে জিজ্ঞেস করতাম। এমনকি জীবনের প্রথম যে মাদ্রাসা আমি পড়াই, ওই মাদ্রাসার একজন বাংলা টিচার ছিল। উনি এডওয়ার্ড কলেজ থেকে, এডওয়ার্ড বাংলাদেশে শুধু একটাই কলেজ, ব্রিটিশ প্রতিষ্ঠা করেছিল, এটা পাবনাতে আছে, এডওয়ার্ড, ওইখান থেকে মাস্টার্স করা। ওনার সাথে আমার হয়েছিল, চুক্তি হয়েছিল, সমঝোতা হয়েছিল। আমি ওনাকে আরবি শিখাবো, উর্দু শেখাবো, উনি আমাকে বাংলা শিখাবেন, ইংরেজি শিখাবেন। তার সাথে আমার চুক্তি হয়েছিল। একটা শব্দ আমি অনেক দিন পর্যন্ত বুঝতেছি না, আমি শব্দগুলি সিয়াক সাবাকের দ্বারাই বুঝে নিতাম। নতুন যে শব্দটা বাংলা বললেন এটার তর্জমা কি হতে পারে, আগে পরের দ্বারা বুঝে নিতাম। যেটা বুঝতাম না এটা কাউকে জিজ্ঞেস করতাম। সংস্কৃতি একটা শব্দ, সংস্কৃতি, এটা আমার দীর্ঘদিন পর্যন্ত বুঝে আসে না। তো মামুনুল হক সাহেব আর আমি একসঙ্গে আমার আব্বার মাদ্রাসায় পড়াইতাম, বেতুয়া মাদ্রাসা সিরাজগঞ্জের। ওখানে মামুনুল হক সাহেব 6 বছর 5-6 বছর পড়াইছে, আমি ওখানে পড়াইতাম। আমি মামুন সাহেবের 1 বছরের সিনিয়র। তো সংস্কৃতির তর্জমা আমি বুঝি না। অনেক লোককে জিজ্ঞাসা করছি, যা বলে ব্যাখ্যা বলে ওইটা দিয়ে আমার ইনসারা হয় না। তো একদিন মামুন ভাইকে জিজ্ঞেস করলাম, মামুন ভাইকে বললাম, মামুন ভাই সংস্কৃতির কি তর্জমা গো? উনি আমাকে বলে তাহজিব তামাদ্দুন। উনি এমন এক শব্দ ব্যবহার করছে
এই এক শব্দের কারণে আমি এমন বুঝেছি যে আমার মতো সংস্কৃতি বোঝা এখন কম আছে মানুষের। যার তার কাছে জিজ্ঞাসা করতাম, সেখান থেকে ইলম নিতাম, যে কোনো মানুষের কাছ থেকে ভাষার জ্ঞানটা নিতাম। এই কথাগুলো বললাম কেন? কারণ অনেক উঠা বসা এটা আমার ভালো লাগে না। বাংলাদেশে আমি একটা মাহফিলে জীবনে একবার গেছি, আর যাই নাই। অনেক লোক হয় এইরকম এর কাছাকাছি, কিন্তু একটা মিনিটের জন্য উঠা বসা বন্ধ হয় না। দাওরা হাদিস মাদ্রাসা আজ থেকে 16 বছর আগে বলে আসছি যে এই মাহফিলের জন্য আমি ফিট না, এটা আমার কাছে চয়েস না। দ্বীনের কথা শুনতে হবে আদবের সাথে। দ্বীন তো আদব। দ্বীন কি? দ্বীনটাই তো আদব। আমি আজকে কোরআনে হাকিমের সূরায়ে আলে ইমরানের 81 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার একটা টার্গেট আছে, এতগুলি কথা বলতাম না। আমাকে জামিল ভাই ইনফরমেশন করছেন যে একটু লম্বা করেন, এই কারণে মাঝখানে এই কথাগুলো বললাম। মনে হয় ফায়দা হবে যদি মানতে পারি ইনশাআল্লাহ। কোরআনে হাকিমের আলে ইমরান, সূরায়ে আলে ইমরানের 81 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন রূহের জগতে আত্মাদেরকে নিয়ে যে কনফারেন্স, যে সমাবেশ করেছিলেন, সেই সমাবেশের বর্ণনা দিয়েছেন। এখানে আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক রূহের জগতে আত্মাদেরকে নিয়ে কনফারেন্স করেছিলেন দুইটা, একটা জেনারেল কনফারেন্স আর একটা স্পেশাল কনফারেন্স। জেনারেল কনফারেন্সের কথা আল্লাহ পাক সূরাতুল আরাফের 172 নম্বর আয়াতে কারিমাতে বর্ণনা করেছেন। ওই যে সকলের জানা কথা, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা শাহিদনা। ওই কনফারেন্সের বিষয়বস্তু ছিল রুবুবিয়্যাতে বারি তাআলা, আল্লাহ যে রব, এই কথার স্বীকৃতি সমস্ত মানবাত্মার কাছ থেকে আদায় করে নেওয়া। পরবর্তীতে রব আর একটা কনফারেন্স করেছেন, স্পেশাল কনফারেন্স। সেটা হলো পৃথিবীর সমস্ত মানবাত্মা থেকে রব নিজে চুনে চুনে বাছাই করে করে ইন্তেখাব করে করে কিছু আত্মাকে ভিআইপি একটা গ্যালারিতে জমা করছেন, ইন্তেখাব করেছেন নিজে। সেখানে কাদের আত্মা ছিল? আজ আদম তা ঈসা এবং আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথা, সমস্ত নবী এবং রাসূলগণের আত্মাকে বাছাই করে ছাঁটাই করে স্পেশাল একটা গ্যালারিতে ঢুকিয়ে দিয়েছেন। মজার কথা হলো, ওই গ্যালারিতে যত বড় মানুষই হোক না কেন তার ঢোকার কোনো অনুমতি ছিল না, শুধুই নবী আর রাসূলগণই ঢুকেছেন। হাত্তাকে বিশ্ব নবীজির রফিকুল গার যিনি, বিশ্ব নবীজির রফিকুল গার যিনি তামাম পৃথিবীর সমস্ত উম্মতের মধ্যে এত বড় মর্যাদার অধিকারী, নবীদের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন মর্যাদার অধিকারী, নবীদের ভিতরে আমাদের পয়গম্বরের মর্যাদা যেমন উঁচা, সমস্ত উম্মতের ভিতরে সিদ্দিক আকবরের মর্যাদা সেম উম্মতের ভিতরে ওই রকমের উঁচা। যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা মুহূর্তে সাহবত দিয়েছেন, পেয়েছেন, যেটা অন্য কোনো সাহাবীর সাআদত হয় নাই। এটার অবশ্য কারণও ছিল। আমাদের প্রত্যেকের জানা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে বলতেছিলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। এই পৃথিবীর 3টা জিনিস আমার কাছে বড় প্রিয়। জিজ্ঞাসা করা হলো কি কি নবীজি? নবীজি উত্তর করলেন, আত-তিব ওয়ান নিসা ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। ওনার 3 চয়েস বর্ণনা করা শেষ হতেই ফাকামা আবু বকর সিদ্দিক আকবর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। ওয়াকালা হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়ায়া সালাস। এই পৃথিবীর আমারও 3টা জিনিস খুব চয়েস, ফার্স্ট চয়েস। কি কি? আন নাজরু ইলা ওয়াজহিক ওয়া ইনফাকু মালি আলা আমরিক ওয়া বিনতি ফি বাইতিক। জিনিস 3টা বলেছেন, কিন্তু 3টার মূলে একটা।
আন নাজরু ইলা ওয়াজহিক ওয়া ইনফাকু মালি আলা আমরিক ওয়া বিনতি ফি বাইতিক। আমি নবীজির বিশ্বসেরা 3 চয়েসের প্রথমটাই হলো সিদ্দিক আকবরের নবীজির চেহারার দিকে চেয়ে চেয়ে দেখা। এটা খুব মজা। সিদ্দিক আকবরের অন্তরের এ আবেগ রব্বে কারীম বুঝে ফেলেছেন, মানে 100 আল্লাহ পাক এটার কদর দিয়ে দিলেন। আবু বকর, আমার হাবিবকে দেখতে তোমার এত চয়েস, ঠিক আছে যাও, তোমার এত তৃপ্তি এত মজা আমার হাবিবকে দেখতে, কিন্তু তুমি কখনো একবার বসে তৃপ্তি নিতে পারো না। সাহাবী আছে, অমুক আসে তমুক আসে, এখানে যেতে হয় সেখানে যেতে হয়। তুমি যেহেতু আমার রাসূলের জন্য এমন পাগল, তোমার এই আবেগ পূরণের জন্য 3 রাত তোমার জন্য রিজার্ভ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন কি একটু? কয় রাত রিজার্ভ দিলেন? কথা বলেন, কয় রাত? 3 রাত। সে 3 রাত কোথায়? একটু জোরে বলেন। হিজরতের পথে গর্তের ভিতরে। সানি ইসনাইনে ইদহুমা ফিল গার। আবু বকর, তুমি না আমার রাসূলের দিকে চেয়ে বড় মজা পাও, এজন্য সানি ইসনাইন, সেখানে সালেস কেউ থাকবে না, শুধু তুমি আর তোমার প্রিয়তম। কত মজায় তার দিকে তাকায়া তাকায়া মজা নিতে পারো, তোমার জন্য রিজার্ভ করলাম। ফারুকে আজম যাবে না, ওসমান আলী যাবে না, আয়েশা সিদ্দিকা যাবেন না, পয়গম্বরের কোন স্ত্রী সেখানে ডিস্টার্ব করবেন না, কোন সাহাবী যাবে না, পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমাও যাবে না। কত মজা নিতে ইচ্ছে করেন, 3 রাত আপনাকে রিজার্ভ দিয়ে দিলাম। মুহতারাম হাজরিন, সেই সিদ্দিক আকবর যিনি রফিকুল গার, যিনি এখনো পয়গম্বরের পাশে, ময়দানে মাহশরে যার কাঁধের উপরে হাত থেকে পয়গম্বর উঠবেন, সেই সিদ্দিক আকবর ওই গ্যালারিতে ঢোকার সুযোগ নেই। কেন? আপনি যত বড়ই হন, এই গ্যালারি নবী এবং রাসূলদের জন্য। বলুন তো দেখি, সিদ্দিক আকবর ফারুক আজম যদি ওই গ্যালারিতে ঢোকার সুযোগ না পায়, তাহলে মুসাইলামাতুল কাজ্জাব আর ভণ্ড নবুয়তের দাবিদার গোলাম আহমদের তো খবরই নাই। কথা বলেন। রফিকুল গার যদি ঢুকতে না পারে, তো গোলাম আহমদের চান্স কোথায়? মুসাইলামাতুল কাজ্জাবের চান্স কোথায়? আজ আদম তা ঈসা সমস্ত নবীদেরকে আল্লাহ পাক ওই জায়গায় জমা করে আর একটা বক্তব্য দিলেন, আর একটা অঙ্গীকারনামা নিলেন। কি অঙ্গীকারনামা? আল্লাহ পাক বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। সালিস তরজমা না, মফহুমি তরজমা বলি। সমস্ত নবীদের আত্মাকে এক জায়গায় করে রব্বুল আলামিন বললেন, আমি আপনাদেরকে কিতাব দেব, হিকমত দেব, ইলম দেব, রিসালাত দেব, নবুয়ত দেব, শরীয়ত দেব। তবে একটা শর্ত আছে। কি? সুম্মা জাআকুম রাসূল। সুম্মা মাদ্রাসার তালাবারা খুব ভালো বুঝবে। সুম্মা লিত্তারাখি, সুম্মা লিত্তারাখি। সুম্মার 2টা তরজমা আছে একই সঙ্গে। একটা হলো দেরিতে আর একটা হলো পরে। তাখির আখির, তাখির আখির। সুম্মার মধ্যে তাখিরের তরজমা আছে, সুম্মার মধ্যে আখিরের তরজমাও আছে। তো আল্লাহ পাক কি বলেন? সুম্মা, তার মানে আপনাদের সবার শেষে অনেক পরে একজন রসুল আসবে। সুম্মা জাআকুম রাসূল, যেই রসুলের কাজ হলো মুসাদ্দিকুল লিমা মাআকুম,
আপনাদের প্রত্যেকের কিতাবকে উনি তাসদিক করবেন। খুব ভালো করে বুঝবেন, আপনাদের কাছ থেকে আমি যেই প্রতিশ্রুতিটা চাচ্ছি সেটা হলো লাতুমিনুন্না বিহি, তার প্রতি আপনাদের ঈমান আনতে হবে। ওয়ালা তানসুরুন্না, অবশ্যই তাকে সাহায্য করতে হবে। আল্লাহ বলেন, আমার এই প্রতিশ্রুতি কি আপনারা গ্রহণ করলেন? আকরারতুম ওয়া আকালতুম আলা দালিকুম ইসরি, আমাকে কি আপনারা প্রতিশ্রুতি দিলেন? আল্লাহ পাকের এমন প্রশ্নের উত্তরে সমস্ত নবীগণের আত্মা একযোগে বলেছিলেন আকরার না, আয় আল্লাহ আমরা আপনাকে প্রতিশ্রুতি দিলাম। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ বলেন ফাশহাদু, আপনারা একে অপরের সাক্ষী, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও এই কথার উপরে সাক্ষী। ভালো করে বুঝবেন,